গাজীপুরের অলিগলি দোকানপাট এমনকি সাধারণ মানুষের হাতেও হঠাৎ করেই দেখা যাচ্ছে একটি রহস্যজনক হ্যান্ডবিল। আর সেই হ্যান্ডবিল ঘিরেই তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় এই প্রচারণাকে কেন্দ্র করে ভয়ঙ্কর মব সহিংসতার ঘটনা ঘটতে পারে। কারণ হ্যান্ডবিলে এমন কিছু অভিযোগ ছাপানো হয়েছে যা শুনলে যে কোনো সাধারণ মুসলমান ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। এই হ্যান্ডবিলের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আমাদের অনুসন্ধানী টিম। প্রথমেই কথা বলি যাদের হাতে এই লিফলেট দেওয়া হয়েছে তাদের সঙ্গে। অবাক করার মতো বিষয় হলো অধিকাংশ মানুষই জানেন না কেন বা কি উদ্দেশ্যে তাদের হাতে এই হ্যান্ডবিল তুলে দেওয়া হয়েছে। এটা দিয়ে গেছে কারা? এটা কিরা দিয়ে গেছে কইতারি না, এখান থুইছে তাই জানি। কারা করছে খেয়াল? এই যে দোকানে ছিল একটা, দোকান থেকে নিলাম। হুজুররা দিয়ে গেছে, এই যে হুজুর এগুলো দিয়ে গেছে। এরই মধ্যে খবর আসে গাজীপুর চৌরাস্তা মসজিদ এলাকায় প্রকাশ্যে এই হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছাই আমরা, কিন্তু ততক্ষণে বিতরণকারীরা এলাকা ছেড়ে চলে গেছেন। এই হ্যান্ডবিলটা বিলি করছে কারা, এটা জানেন নাকি? নাম কি জানি ভাই? হ্যাঁ, এটা ওই যে কারা বিতরণ করেছে আপনি দেখেছেন? না ভাই, আমরা তো ওই দিকে দাঁড়াছিলাম, আমরা পাইনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও কাউকে পাওয়া না গেলেও হ্যান্ডবিলে উল্লেখ থাকা দুই ব্যক্তির মোবাইল নম্বর সংগ্রহ করতে সক্ষম হয় আমাদের টিম। তবে তাদের বক্তব্য শোনার আগে জানা দরকার এই হ্যান্ডবিলে আসলে কি আছে। হ্যান্ডবিলটির দুই পাশে রয়েছে ভিন্নধর্মী দুইটি বিষয়। এক পাশে সম্মিলিত ওলামা পরিষদ গাজীপুর নামের একটি সংগঠনের পক্ষ থেকে গাজীপুরে ভ্রান্ত গোষ্ঠী সমূহের অপতৎপরতা রোধে আমাদের করণীয় নিয়ে একটি অনুষ্ঠানের প্রচারপত্র, যেখানে অতিথি ও আয়োজকদের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু অপর পৃষ্ঠাটি মূল বিতর্কের জন্ম দিয়েছে। সেখানে শিরোনাম করা হয়েছে হিজবুত তৌহিদের ভ্রান্ত মতবাদ। এর নিচেই 20টি পয়েন্টে শুধুমাত্র হিজবুত তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এসব বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা শুনলে যে কোনো ধর্মপ্রাণ মুসলমান সংগঠনটির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। আর সেখান থেকেই তৈরি হচ্ছে উদ্বেগ। লেখাগুলো তো একজন মুসলিম হিসেবে পড়াটা খুবই দুঃখজনক। তার শরীরের ভিতরে আগুন জ্বলে যাওয়ার মতো লেখা। মুসলমান তো এমনি খেয়ে যাবো গা, লেখাটা লেখছে। এগুলো বইয়ের মতো তো এরকম কোনো লেখা পায়নি, খারাপ কিছু লেখা পায়নি কে। এই প্রচারণা কি কোনো সংঘাত বা মব সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে সমাজকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কথা বলি উভয় পক্ষের সঙ্গে। প্রথমে হিজবুত তৌহিদের গাজীপুর জেলা সভাপতি আবু রাইহানের সঙ্গে যোগাযোগ করা হয়। হ্যান্ডবিলে উপস্থাপিত অভিযোগগুলো তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া বলে দাবি করেন। শুধু তাই নয়, অভিযোগের পক্ষে প্রমাণ চাইলে তিনি হ্যান্ডবিলে উল্লেখ করা রেফারেন্স অনুযায়ী বই খুলে দেখিয়ে দেন নিজেদের অবস্থান। তারা এখানে 20টা পয়েন্টের উপরে কথা বলেছে এবং প্রত্যেকটা পয়েন্ট মানুষ যেন বিশ্বাস করে, এই মানুষের বিশ্বাসকে কাজে লাগানোর জন্য আমাদের বইয়ের রেফারেন্স তুলে ধরেছে যে কোন বই কত পৃষ্ঠায় আছে। আমি শুধু দুই একটা জিনিস দিকে আমি শর্টে বলছি। যেমন ওনারা বলেছেন 2 নম্বর পয়েন্টে, বর্তমানে ইবলিসের কাছে আল্লাহ পরাজিত হয়ে আছেন। এটা কোন বই বলেছে? প্রকৃত ইসলামের রূপরেখা 34 নম্বর পৃষ্ঠায়। আমি বইগুলো নিয়ে এসেছি, একটু দর্শক যারা আছেন আপনারা দেখবেন। এই প্রকৃত ইসলামের প্রকৃত রূপরেখা বই, এই হচ্ছে 34 পৃষ্ঠা। আলেমুল আমাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, এই 34 নম্বর পৃষ্ঠায় কোন জায়গায় আমাদের এই কথাটা লেখা আছে যে বর্তমানে ইবলিসের কাছে আল্লাহ পরাজিত হয়ে আছেন। আপনারা দেখবেন 2 নম্বর পয়েন্ট। আপনারা জানেন যে একটা কথার আগে পিছে ছেড়ে দিয়ে মাঝখান থেকে যদি উপস্থাপন করা হয়, সেই কথার পুরো অর্থটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যদি এরকম হয় আগে পিছনে কথা ছেড়ে দেন, তাহলে কোরআনের আপনি বহু জায়গায় এমন ভাবে কথা আসবে যেগুলো আপনি মানতে পারবেন না। যেমন আল্লাহ বলেছেন যে মদ্যপান অবস্থায় তোমরা সালাতের দ্বারে কাছে আইসো না বা সালাহ কায়েম করো না। এখন আমি যদি প্রচার করি ব্যাপারটা এরকম যে আল্লাহ সালাহ কায়েম করতে নিষেধ করেছে, ব্যাপারটা খেয়াল করেন, বলা হয়েছে মদ্যপান অবস্থায় সালাতে না আসতে। আমি যদি উপস্থাপন করি যে আল্লাহ সালাহ করতে নিষেধ করেছেন, নামাজ পড়তে নিষেধ করেছেন, তাহলে ব্যাপারটা কি এক হইল? এটা টুইস্ট করা হয়েছে। ঠিক এরকম ভাবে আমাদের বক্তব্যগুলোকে তারা টুইস্ট করেছে। একটা পয়েন্টে তারা বলেছে নাস্তিকরা মুত্তাকি, হেদায়া ও তাকওয়া, এই হচ্ছে সেই হেদায়া তাকওয়া বই। এই বইয়ের 7 পৃষ্ঠায় তারা বলেছে, আমি সেটা দাবি করেছি। এই সেই 7 পৃষ্ঠা আপনারা দেখাইতে হবো ভাই, অপ্রচার করেছেন মানুষকে, একটু দেখাইতে হবো যে এই হেদায়া তাকওয়া বইয়ের 7 পৃষ্ঠায় কোথায় পেয়েছেন যে মুত্তাকিরা, নাস্তিকরা মুত্তাকি। এই পয়েন্ট আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, আপনারা যদি দেখাইতে পারেন আমরা নিজেকে তওবা করব। সমস্যা নাই ভাই, যদি আমাদের ভুল থাকে, মিস্টেক থাকে, আমরা তওবা করব। কিন্তু আপনারা যে কাজটা করছেন, একটা জঘন্য মিথ্যাচার, যে কথাগুলো আমরা বলি নাই, যে কাজ আমরা করি নাই, সেই কাজগুলো আমাদের নামে চাপিয়ে দিচ্ছেন। এটা দেশের সরকার আইনও আপনাকে বৈধতা দেয় না, আল্লাহ এটা করতে নিষেধ করেছেন। এরা হচ্ছে মুনাফিক, আল্লাহর ভাষায় বলছেন এরা মুনাফিক। এরা ভিতরে একরকম কথা বলে, বাইরে একরকম কথা বলে, মানুষের সামনে বিভ্রান্ত ছড়াই। এটা ভালো না ভাই।
অন্যদিকে হ্যান্ডবিলে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে নাম থাকা মাওলানা মুখলেসুর রহমানের সঙ্গেও কথা হয় আমাদের। তিনি হ্যান্ডবিলে উপস্থাপিত অভিযোগগুলোকে সত্য বলে দাবি করেন। তার ভাষ্য, তাদের কাছেও সংশ্লিষ্ট বইপত্র রয়েছে এবং সেখান থেকে এসব তথ্য নেওয়া হয়েছে। ওনাদেরকে বলে জাবরের বইগুলো ওনাদের কাছে সংগ্রহ করা আছে, এমন যদি ওনারা মনে চায় আমাদের সাথে বসতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত বড় বিতর্কের পরও নিরপেক্ষ মতামত জানতে স্থানীয় কয়েকজন আলেম ও মাদ্রাসা শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে এই হ্যান্ডবিলকেই কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার অভিযোগ উঠেছে শ্রীপুরের মাওনা এলাকায়। অভিযোগ রয়েছে, হিজবুত তৌহিদের এক কর্মীকে মারধর করা হয়েছে। গত 11 তারিখ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় আমাদের এক সদস্য মিলন ভাই, ওনার কর্মস্থল ট্রান্সপোর্টে চাকরি করেন, সেই কর্মস্থলে এই হ্যান্ডবিল নিয়ে এসে ওনাকে আক্রমণ করছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়ায়ও উদ্বেগ বাড়াচ্ছে। অনেকেই বলছেন, এ ধরনের বক্তব্য জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। একই আশঙ্কা প্রকাশ করেছেন হিজবুত তৌহিদের জেলা সভাপতি আবু রাইহানও। তিনি দাবি করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে হ্যান্ডবিলের পেছনে সংগঠনটির সম্পর্কে যে অভিযোগগুলো ছাপানো হয়েছে সে সম্পর্কে তিনি অবগত নন বলেও দাবি করেন। আমি এই একজন যে চিফ গেস্ট আছেন, প্রধান অতিথি, ওনার সাথে আমি সাক্ষাৎ করেছি। উনি কিন্তু জানেন যে শুধুমাত্র এই পাশটা জানেন, অর্থাৎ এই পাশটা উনি জানেন, কিন্তু এই পাশে অর্থাৎ পিছনের পৃষ্ঠায় যে অপপ্রচার হয়েছে এটা কিন্তু উনি জানেন না। আমি যখন সাক্ষাৎ করে বলেছি যে ভাই আমি জানতাম না ব্যাপারটা, যে আপনার নামে এগুলো বলা হয়েছে। এক নম্বর দেখেন ব্যাপারটা, অর্থাৎ যিনি চিফ গেস্ট তার কাছে এই ব্যাপারগুলো গোপন করা হয়েছে। ওনার নাম ভাঙিয়ে ওনাকে ব্যবহার করে তারা এই পয়েন্টগুলো, এই অপপ্রচারগুলো মানুষের সামনে ছড়িয়ে দিচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা মুখলেসুর রহমান। তার বক্তব্য, অনুষ্ঠানের আয়োজকরা প্রধান অতিথিকে সব বিষয় আগেই জানিয়েছেন। ওনাকে তো আমাদের মুরব্বীরা সবকিছু খুলে পরিষ্কার করে দেওয়া দিচ্ছে, আমি যতটুকু জানি। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এই হ্যান্ডবিল বিতরণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বাসন থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ। সচেতন মহল বলছেন, পরিস্থিতি এখনোই নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। কারণ সময় মতো ব্যবস্থা না নিলে এই হ্যান্ডবিলকেই কেন্দ্র করে যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে ভয়াবহ মব পরিস্থিতি।